আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল। কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আমি আবার আপনাদের মাঝে, যদিও অনেকটা দেরিতে, কারণ ইদানিং অনেক ব্যস্ততার মাঝে আসলে এই ব্লগ করার একদমই সময় পায় না। তো যাই হোক, আমি সকাল সকাল সুন্দরভাবে ঘরটা পরিষ্কার করতেছিলাম। তো যেটা আর কি সকালের রুটিন। তো ঘর ঝাড়ু দিলাম, তারপরে বিছানাটা ঠিক করলাম। এখন হচ্ছে রান্নার দিকে একটু যাব। তো তার আগে হচ্ছে আমি কিছু কই মাছ ছিল ফ্রিজে, ওটা ভিজিয়ে নিয়েছি। তারপরে এখানে হচ্ছে পায়েস রান্না করেছিলাম আগের দিন রাতে। তো আম্মুর বাসায় দিব, এর জন্য একটা বক্সে করে রেখে দিছি। আর এই তো মোটামুটি আমার নতুন সংসার কিছুটা গোছানো হয়েছে, পুরাটা এখনো না। আর থাকে না, একটা সংসার গোছাতে আসলে 1-2 মাসে কেন, একটা সংসার আসলে 20-30 বছরও চলে যায়। একটা সংসার প্রপারলি গোছাতে অনেক সময় লাগে। তা আমার ক্ষেত্রে ঠিক তাই, শুরু করলাম নতুন জীবন, নতুন সংসার। তো আস্তে আস্তে হয়তো গুছিয়ে ফেলবো। তো যাই হোক, আপনাদের ভাইয়া হচ্ছে সকালবেলা খেয়ে বের হয়ে গেছে, সবাই মোটামুটি নাস্তা করা শেষ। আর আমি বাকি ছিলাম, কারণ আমি একটু লেটে উঠলাম। তো উঠে কাজ টাজ করে এখন, আগের দিন হচ্ছে আপনাদের ভাইয়া এই পাউরুটিটা নিয়ে আসছিল, ক্রিম পাউরুটি আর কি। তো ভালো ছিল মোটামুটি। তো আমিও অনেক হচ্ছে বাটার বন টাইপের জিনিস পছন্দ করি, তো আমি এখান থেকে খাইলাম। আর কলা ছিল, তো ভাবলাম একটা কলাও খাই। তো এইটাই মোটামুটি আমার আজকের ব্রেকফাস্ট। খেয়েই হচ্ছে লেগে যাব কাজে, কারণ অনেক রান্না করতে হবে। তারপর রান্নাগুলো শেষ করে আবার চিন্তা করলাম একটু আম্মুর বাসায় নিয়ে যাব। তো এর জন্য দেখা গেছে যে তাড়াতাড়ি করে নাস্তাটা আগে শেষ করে নিচ্ছিলাম। তারপরে এই যে ভাবলাম যে কই মাছটা যে ভিজিয়ে রেখেছি ওটাকে হচ্ছে একটু ভুনা করব। তো এর জন্য ভালো করে হলুদ মরিচ দিয়ে খুব সুন্দরভাবে এটাকে ম্যারিনেট করে আগে থেকে রেখে দিচ্ছিলাম। দেন এটাকে ভেজে তারপরে কই মাছ ভুনা করব। আর এদিকে হচ্ছে আমি আগে চালটা ধুয়ে নিব। তো এর জন্য আমি এখান থেকে চাল এখন নিচ্ছি পটে করে। চালটাকে ভালো করে ধুয়ে ভাত বসিয়ে দিব আগে। আর এদিকে ভাবলাম একটু শাক ভাজি করবো। এটা হচ্ছে কলই শাক, এটা আম্মুর বাসা থেকে নিয়ে আসছিলাম, একেবারে প্রসেস করা। এটাকে জাস্ট ধুয়ে রান্না করব। আর শাকগুলা ভালোই, দেশের বাড়ি থেকে আনা হয়েছিল শাকগুলা। আর এখানে সেই যে ম্যারিনেট করা ক্লিন করে রাখা সেই কই মাছটাকে আমি হচ্ছে এখন সুন্দর করে ভেজে নিব। আর এদিকে এই যে শাক ভাজি করব, আর এই যে কই মাছটাকে ভুনা করব, তা আগে এর জন্য ভেজে নিচ্ছি। তো এদিকে আবার এই যে আম্মু রসুন কুচি তারপর পেঁয়াজ কুচি এগুলা করে দিয়েছিল, এটা ফ্রোজেন করে রাখছিলাম। তো এইগুলো থেকে আমি হচ্ছে নিয়ে তারপরে শাক ভাজি করবো, যাতে আর কি খুব ইজি হয়। আমার পেঁয়াজ কুচি রসুন কুচি এগুলা করতে খুবই বোরিং লাগে। তো এর জন্য দেখা গেছে যে আমি আম্মুকে দিয়ে কাটিয়ে নিই, মাঝে মাঝে বুয়াকে দিয়ে কাটিয়ে নিই, আবার মাঝে মাঝে নিজেও বেশি করে কেটে টিপে রেখে দিই। তাহলে আর কি অনেক ইজি হয় রান্না করার সময়। মানে আমার মনে হয় রান্না করার অর্ধেক কাজই কমে গেছে। তো যে শাক ভাজি শেষ, আমি 2টা বক্সে পারছি, একটাতে আমরা খাবো আর একটা আম্মুর জন্য নিয়ে যাবো। আর এই যে কই মাছ ভুনা কমপ্লিট। আর এই যে এখন আমি ব্যাগ নিয়ে যাচ্ছি আম্মুর বাসায়। এখানে ওই যে বললাম যে আপনাদের পায়েস আর হচ্ছে শাক ভাজি, এটা হচ্ছে আম্মুকে দিব। তো এর জন্য চলে আসলাম। এই যে দেখেন লিটিউস লিও, মানে আমাকে দেখে আমার কণ্ঠ শুনে ঝুড়ির ভিতরে ছিল ও, তারপরে মা বলতে বলতে তোর দিয়ে চলে আসছে আমার কাছে। সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন। যাই হোক, পরে আমি এখানে খেলতেছিলাম লিওর সাথে, একটু সময় পার করতেছিলাম, ওর সাথে একটু খেলাধুলা করতেছিলাম। বেচারা আমাকে এখন অনেক কম দেখে, সময় পেলে তারপরে তো যাই ওর কাছে। তো দেখা গেছে যে এখন ও একা হয়ে গেছে। তা আমি যখন যাই তখনই দেখা গেছে ও দৌড়ে ছুটে চলে আসে আমাকে। আমাকে কিন্তু ভুলে যায়নি, আমি দূরে আছি তারপরও। তারপরে আমার হচ্ছে কাজকর্ম সব শেষ। তো লিওকেও দেখে আসলাম, খেলা করলাম, খাবারও দেওয়া হয়ে গেছে। এখন আমি চলে যাব বাসায়, বাসায় অনেক কাজ আছে। তো বাসায় এসে শরীরটা খুবই খারাপ লাগতেছিল, মানে মাথাটা তো ব্যথা করতেছিল। তো ভাবলাম যে একটু আদা চা খাই, তো একটু আদা চা নিয়ে বসে পড়ছি চা খাওয়ার জন্য। তারপরে এখানে আবার আমাদের ওয়াশরুমে কিছু জিনিস লাগানো দরকার ছিল, তো আমার হাজব্যান্ড আবার মিস্ত্রি নিয়ে এসে ওটার কাজকর্ম করাচ্ছিল।
তো যাই হোক, এই ছিল মোটামুটি আমার সারাদিনের একটা ছোটখাটো ব্লগ। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।